আসসালামু আলাইকুম। বছরের প্রথম দিনে নতুন একটি স্পেশাল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের এই ভিডিওটি অনেক স্পেশাল একটা ভিডিও। আমরা বছরের প্রথম দিনটি স্পেশাল ভিডিওতে শুরু করতে চাই। আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা শিখব যে আমরা একটা ট্রেড ওপেন করার আগে বা একটা ট্রেডে একটা কয়েন কেনার আগে আমাদের কোন কাজটি করা উচিত এবং এই কাজটা করলে দেখা যায় আমরা একটা কয়েন কিনি, কেনার পর আমরা লস করি অথবা কয়েনের দামটা ডাউন হয়ে যায়। এ জাতীয় আমাদের সাথে সমস্যা হয় বা আমরা এই কারণে কিন্তু ম্যাক্সিমাম সময় লস করে থাকি ট্রেডিংয়ে, আমাদের সফলতা আসতেছে না। তো আমরা কোন ভুলটা করি এবং আমাদেরকে কি কাজ করতে হবে এ নিয়ে আমরা আজকে ভিডিওতে বিস্তারিতভাবে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মূল্যবান এই ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, একই সঙ্গে বেল আইকনটিকে অল নোটিফিকেশন অন করবেন। এবং যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন নাই, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। একই সঙ্গে যারা আমাদের নতুন যে প্রিমিয়াম কোর্স স্টার্ট হয়েছে যারা জয়েন করতে চান তারা আমাদের প্রিমিয়াম কোর্সে জয়েন করতে পারেন। এখানে জয়েন করলে আমাদের থেকে ট্রেডিং শিখতে পারবেন এবং আমাদের থেকে আপনারা স্পট সিগন্যাল নিয়ে আপনারা নিয়মিত ইনকাম করতে পারবেন। যারা আমাদের প্রিমিয়ামে 1 ইয়ার অথবা লাইফ টাইমের জন্য জয়েন করতে চান তারা আমাদের ইউজার নেমে যোগাযোগ করবেন অথবা ইউজার নেমটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের প্রিমিয়ামে জয়েন হয়ে নিতে পারবেন। আমরা যখন একটা ট্রেড করতে যাই, কোনো একটি নির্দিষ্ট কয়েনের উপর স্পট ট্রেড করতে যাই, তখন আমরা ওই কয়েনটির উপর অ্যানালাইসিস করার পর কয়েনটা কিনি। কিন্তু আমরা এই কাজটি একটি নির্দিষ্ট কয়েনের উপরই শুধু অ্যানালাইসিস করি, কিন্তু আমাদের ভুলটা হয় যে আমরা মার্কেটের ট্রেন্ড বুঝি না, মার্কেটের ট্রেন্ড না বুঝে আমরা কয়েনটা কিনে ফেলি। তো মনে করেন যে এই মুহূর্তে একটি ডাউন ট্রেন্ড চলতেছে, ক্রিপ্টো মার্কেটটা ডাউন ট্রেন্ডের মধ্যে চলতেছে। তো এই ডাউন ট্রেন্ডের মধ্যে যদি আপনি এই কয়েনটা কিনেন এবং তাহলে আপনি কি লাভ করতে পারবেন? না, কারণ যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে ওই কয়েনটাও ডাউনে যাবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু কয়েনের সব কিছু আমাদের কাছে ভালো মনে হয়েছে, কিন্তু ওই ভালোটা আপনার কাজ করবে না যদি আপনি ডাউন ট্রেন্ডের মধ্যে ওই কয়েনটা নেন। তো সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে ট্রেন্ড বুঝতে হবে, এই বর্তমান সময়ে মার্কেটটা কোন ট্রেন্ডে চলতেছে। তাহলে এখন আমরা ট্রেন্ড কিভাবে বুঝতে পারি? ট্রেন্ড বোঝার উপায় কি? ট্রেন্ড বোঝার উপায় হচ্ছে যে বিটকয়েন যেভাবে চলে, বিটকয়েনের চলার মুভ দেখলে আমরা বুঝতে পারবো যে অন্যান্য কয়েনগুলো কোন মুভে চলতেছে। কারণ আমরা দেখি বিটকয়েন যখন পাম্প করে অন্যান্য কয়েনগুলোও পাম্প করে, বিটকয়েন যখন ডাম্প করে তখন অন্যান্য কয়েনগুলো ডাম্প করে। কিন্তু কিছু সময়, যে সময়গুলোতে অল্ট সিজন চলে, ওই সময় বিটকয়েন পাম্পিংয়ের পর বিটকয়েন হয়তোবা স্টেবল থাকে অথবা বিটকয়েন হয়তোবা অল্প ডাউন দিলেও অল্টস কয়েনগুলো পাম্প করে, ওইটা অন্য হিসাব। কিন্তু ম্যাক্সিমাম টাইমে আপনি যেটা দেখবেন যে বিটকয়েনের যে বিটকয়েনের মুভমেন্টের উপর অল্টস কয়েনগুলো চলে। তাহলে আমাদেরকে বিটকয়েন জানতে হবে সর্বপ্রথমে। এখন বিটকয়েনের আমরা ট্রেন্ড বুঝবো। এখন ট্রেন্ড বুঝার বুদ্ধি হচ্ছে যে ট্রায়াঙ্গেলের মাধ্যমে আপনি মার্কেটের ট্রেন্ড বুঝতে পারবেন। তো ট্রায়াঙ্গেল আমরা এখন ড্র করব। বর্তমানে আমরা বিটকয়েনের 4 ঘন্টার চার্টে আছি। এখানে আমরা একটা ভালো ট্রেন্ড পাচ্ছি যে এই ট্রেন্ডটাকে ফলো করতেছে বর্তমান সময়ে বিটকয়েন। যেমন এই জায়গা থেকে আমরা যদি দেখি টোটালি বেশ কিছুবার এখানে মার্কেট আসছে এবং আমরা এখন এখান থেকে টাইমটা 1 ঘন্টার টাইম ফ্রেমে আসব এবং লাস্ট 1 ঘন্টার ট্রেন্ড আমরা যদি বুঝি, যেহেতু আমরা শর্ট ট্রেড কথা বলতেছি বা মিড টার্ম ট্রেড, আমরা শর্ট ট্রেড বা মিড টার্মের যদি ট্রেড নিতে যাই, মনে করেন যে আমি এখন শর্ট টার্মের জন্য কিনবো, তাহলে এই যে এখানে যে ট্রেন্ডটা আছে এই ট্রেন্ডটাকেও ফলো করছে বা এই যে এটাকে একটা সাপোর্ট তৈরি করছে এবং এই সাপোর্টকে ফলো করে কিন্তু বিটকয়েন বেশ কিছুবার ডাউনে আসছে এবং এই সাপোর্ট থেকে পুনরায় পাম্প করতেছে। তো এই জায়গার যদি আমরা এখন এই 1 আওয়ার্স টাইমে যেটা দেখতেছি, 1 ঘন্টা টাইম ফ্রেমে এই জায়গা থেকে আমরা দেখতেছি যে এটা একটা ট্রায়াঙ্গেল গঠন তৈরি করছে এবং এই জায়গা থেকে কিন্তু বিটকয়েন উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তো এই অল্প সময়ের মধ্যে আমরা যদি দেখি ছোট টাইম ফ্রেমের মধ্যে কিন্তু বর্তমানে বিটকয়েন আপ ট্রেন্ডের মধ্যে আছে অল্প ছোট সময়ের মধ্যে। কিন্তু আমরা যদি একটু মোটামুটি লম্বা সময়ে যাই 4 ঘন্টা টাইম ফ্রেমে গেলে আমরা যেমনটা মার্কেটের মধ্যে দেখতেছি যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। এই যে এটা আমাদের তখন থাকবে না, এটা আমরা আউট করে দেই। এটা হচ্ছে আমাদের সাপোর্ট এবং এটা হচ্ছে এই ট্রেন্ড ফলো করে মার্কেট ডাউনে আসতেছে এবং এই ট্রায়াঙ্গেলের কর্নারটা আমরা দেখতেছি যে নিচের দিকে আসতেছে, বিধায় কয়েনটা কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যে আসতেছে, অর্থাৎ ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল ফলো করে ডাউনে আসতেছে।
তাহলে এটা ডাউন ট্রেন্ড, যেমনটা আমরা এই জায়গা থেকে নিয়মিত দেখতেছি যে বিটকয়েন কিন্তু ডাউনে আসতেছে। সেম অবস্থাটা কিন্তু আমরা অলস কয়েনের মধ্যেও দেখতেছি যে 17 ডিসেম্বরের পর থেকে ম্যাক্সিমাম অলস কয়েনগুলো কিন্তু 15-20% মতো ডাউনে চলে আসছে। তাহলে আমরা প্রথমে জানতে পারলাম যে মার্কেটের ট্রেন্ড আপনাদেরকে আগে জানতে হবে যে মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে নাকি ডাউন ট্রেন্ড। যেহেতু বর্তমান সময়ে আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে ছোট্ট সময় ফ্রেমে, তাহলে এই সময়টাতে আপনি ট্রেড নিতে পারেন। কিন্তু যদি আপনি একটু লম্বা চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু এই সময় আপনাদের ট্রেড নেওয়াটা উচিত হবে না। সেক্ষেত্রে আপনি শর্ট টার্মের জন্য ট্রেড নিতে পারেন, কিন্তু লং টার্ম বা মিড টার্মের জন্য এই সময় নেওয়াটা কিন্তু নিরাপদ না, যতক্ষণ পর্যন্ত এই লেভেলটাকে ব্রেক করতেছে। ব্রেক করার পর এই জায়গা থেকে বেশ কিছু ক্যান্ডেল তৈরি করার পর ট্রেন্ডের মুভমেন্ট পরিবর্তন ঘটতেছে এবং এটা আপ ট্রেন্ডে যতক্ষণ যাচ্ছে অথবা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল এখান থেকে গঠন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লং টার্মের জন্য নেওয়াটা নিরাপদ নাই। কারণ এই জায়গা থেকে যদি এটা ডাউনে আসে আমরা পরবর্তী সাপোর্ট জোন কিন্তু আমরা দেখতেছি যে অনেকটাই নিচের দিকে, এই জায়গাগুলোতে 85, 86, 88,000 এই ডলার জায়গায় পর্যন্ত বিটকয়েন আসতে পারে। অলস কয়েনগুলোর মধ্যেও ডাউনে আসতে পারে। তো এরপর আমরা যেটা জানবো এটা হচ্ছে যে বিটকয়েনের প্রাইস। আমরা ট্রেন্ড জানলাম এতক্ষণ, ট্রেন্ডটাও আমরা বিটকয়েনের প্রাইসের মধ্যে বুঝলাম। এখন আমাদেরকে জানতে হবে প্রথমে একটা কয়েন অ্যানালাইসিস করার আগে, ওই কয়েনের ডিটেলস জানার আগে আমাদেরকে বিটকয়েনের ডিটেলস জানতে হবে। বিটকয়েনের প্রাইসটা এই সময় দেখতে হবে যে বিটকয়েন এই সময় কোন প্রাইজের মধ্যে আছে এবং এই জায়গা থেকে কি বিটকয়েন ডাউন আসতে পারে কি না। আমরা যদি এখন একটু টাইমটা ওয়ান ডে টাইম ফ্রেমে চলে আসি, ওনারা ভালো করে দেখতে পারবেন এই মুহূর্তে এই জায়গাটায় এই সাপোর্টটাকে এখানে তৈরি হয়েছে, এখানে একটা সাপোর্ট নিচ্ছে এবং এই সাপোর্টটাকে কিন্তু বর্তমান সময়ে এই জায়গাতে ব্রেক করছিল। ব্রেক করার পর ব্রেক থেকে এই সাপোর্ট থেকে আবারও কিন্তু এটা উপরের দিকে আসছে, অর্থাৎ এটা কিন্তু এই মুহূর্তে নিরাপদ জোনে বর্তমান সময়ে অবস্থান করতেছে। এই মুহূর্তে নিরাপদ জায়গায় বিটকয়েন অবস্থান করতেছে। সেক্ষেত্রে আমরা বিটকয়েনের প্রাইজের মধ্যে যেমনটা বুঝলাম যে বিটকয়েন এই মুহূর্তে ঠিক জায়গায় আছে, এই মুহূর্তে বিটকয়েন নেওয়া যায় এই লেভেলের চিন্তা করলে। একই সাথে আমাদেরকে একটা কয়েনের ট্রেড নেওয়ার আগে আরও যে বিষয়টা জানতে হবে যে এটার ডেইলি ক্যান্ডেলের মুভটা আমাদেরকে বুঝতে হবে। যেমন গতকালকের যে মুভমেন্ট 2 দিন আগের অর্থাৎ 30 তারিখের যে মুভমেন্ট ছিল এই অনুযায়ী কিন্তু নেওয়া নিরাপদ ছিল না, যেহেতু এই লেভেলটাকে ব্রেক ডাউন করছে, এই জায়গা থেকে ডাউনে আসছে এবং একই সাথে এই লেভেলটা যখন কনফার্ম করলো এবং এটা এই যে সাপোর্টটা ছিল এই সাপোর্টটাকে ব্রেক করে উপরের দিকে গেছে, দেন তাহলে এই বিপজ্জনক যে জোনটা ছিল বিপজ্জনক জোনটা থেকে এটা বের হয়ে এই লেভেলে চলে আসছে। তাহলে এই জায়গা থেকে কিন্তু বর্তমান সময়ে বিটকয়েনটা কিন্তু ভালো একটা জায়গায় যাবে। তাহলে বিটকয়েন যেহেতু এই সময় ভালো জায়গাতে আছে তাহলে কিন্তু আপনি এই মুহূর্তে অলস কয়েনটা দেখতে পারেন বা আপনি যে কয়েনটা কিনতে চাচ্ছেন ওই কয়েনটা নিতে পারেন। কিন্তু উল্টা জিনিসটা যদি ঘটতো যে এই সময় এই যে এই লেভেলটাকে ব্রেক ডাউন করার পর এই নিচের দিকে আসে বিটকয়েন, এই জায়গা থেকে বিটকয়েন ডাউন হওয়ার সম্ভাবনাটা আছে অনেক দৃঢ়, বিটকয়েন ডাউন হওয়ার সম্ভাবনা। তাহলে আপনার ওই অলস কয়েন আপনি যেটা নিতে চাচ্ছেন ওইটা নেওয়ার সিদ্ধান্তটা আপনাদের সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হতো, কারণ বিটকয়েন ডাউনে গেলে আপনি কিন্তু এই কয়েনটা থেকে শিওর লস করবেন। তাহলে সহজ কথা, আপনি একটা কয়েন কেনার আগে অবশ্যই বিটকয়েনের প্রাইসের দিকে নজর রাখবেন। বিটকয়েন বর্তমান সময়ে ভালো একটা লেভেল আছে নাকি খারাপ জায়গা আছে এবং সর্বোচ্চভাবে আপনি এখানে দেখবেন সাপোর্ট দেখবেন, আপনি ক্যান্ডেল দেখবেন, এছাড়াও আপনি ডেলি ক্যান্ডেলের পাশাপাশি উইকলি ক্যান্ডেল দেখবেন। উইকলি ক্যান্ডেল কি বলতেছে, যেমন উইকলি ক্যান্ডেল নতুন ক্যান্ডেল স্টার্ট হওয়ার পর যেটা সাধারণত আমরা দেখি যে একটা উইক তৈরি হওয়ার পর এটা একটা ডাউনে আসার পর একটা উইক জোন তৈরি করে, উইক জোন তৈরি করার পর যদি রিকভার হয় তাহলে ওই ক্যান্ডেলটা উপরের দিকে ক্লোজ হওয়ার পসিবিলিটি থাকে। যেমনটা আমরা এই জায়গাতে একটা উইক জোন দেখতেছি এবং এখানে যে গ্যাপটা ছিল গ্যাপটা কিন্তু এই লেভেলটা থেকে কমপ্লিট করছে। এই জায়গা থেকে কিন্তু সম্ভাবনাটা আছে যে এই বিটকয়েনের উইকলি ক্যান্ডেলটা এই জায়গাগুলোতে এখান থেকে 95,000-এর উপর 96, 98 এই জায়গাগুলোতে কিন্তু বিটকয়েনটা এই সপ্তাহ ক্লোজ করার পসিবিলিটি আছে। তাহলে উইকলি ক্যান্ডেলটা আপনাদেরকে দেখতে হবে যে বিপজ্জনক জায়গায় আছে নাকি। একই সাথে আপনি মান্থলি ক্যান্ডেলটাও নজর রাখবেন। পুরো বিটকয়েনটা আপনি আগে জানবেন। মান্থলি ক্যান্ডেল আমরা যেমনটা দেখতেছি যে নতুন মাস শুরু হয়েছে এবং এই জায়গা থেকে এই মাসটায় কিন্তু এই জায়গাগুলোতে $1 লক্ষ উপর আবার যাওয়ার সম্ভাবনা আছে।
ডিসেম্বর মাস। এছাড়া আরও একটা ওয়েবসাইট রয়েছে যেটা হচ্ছে কয়েন গ্লাস, যেখানে আপনারা মান্থলি রিপোর্ট দেখতে পারবেন, যেমন কোন মাসে কীরকম রিপোর্ট আছে ভালো খারাপ এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। যেমন 25 সালের জানুয়ারি এবং জানুয়ারি মাসের আমাদেরকে রিটার্ন দেখতে হবে। অ্যাভারেজ জানুয়ারি মাস 3% পাম্পিং অ্যাভারেজ, খুব একটা ভালো যে জানুয়ারি মাস তেমনটা বলা যায় না, কারণ অনেকবার আমরা ডাউন দেখতেছি। তো অ্যাভারেজ বলতে গেলে যে জানুয়ারি মাসে আমাদেরকে একটু সেফ থাকাটাই উচিত। আমরা যদি মিড টার্ম বা শর্ট টার্মের জন্য ট্রেড করতে যাই আমাদেরকে ভেবে চিন্তে ট্রেড করা উচিত জানুয়ারিতে, যেহেতু জানুয়ারির রিপোর্ট খুবই খারাপ। একই সাথে আমরা যদি ফেব্রুয়ারির কথা চিন্তা করি, ফেব্রুয়ারির আমরা ম্যাক্সিমাম সময় দেখতেছি যে ফেব্রুয়ারি মাসটা খুবই বেশি ভালো। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ফেব্রুয়ারিতে অনেক ভালো একটা প্রফিট করতে পারবো, বা ফেব্রুয়ারিতে আপনি যদি একটা ইনভেস্টমেন্ট করেন আপনার ইনভেস্টমেন্টটা কিন্তু বড় একটা রিটার্ন দিতে পারে। সেক্ষেত্রে এই জায়গা থেকে কোন মাসটা কীরকম ছিল, প্রিভিয়াস ফেব্রুয়ারি মাস কেমন ছিল, এই যে মাসগুলোর রিপোর্টগুলো আপনাদের কাজে দিবে। এই রিপোর্টগুলো আপনারা দেখবেন। একই সাথে আপনারা দেখবেন কোয়ার্টার, আপনাদের ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড, ফোর্থ কোয়ার্টার, এই কোয়ার্টারগুলো কেমন রিটার্ন দেয়। যেমন আমাদের টার্গেট মিড টার্ম 2-3 মাসের জন্য হোল্ড করব, তাহলে আমরা যদি এখন ইনভেস্ট করি হচ্ছে যে থার্ড কোয়ার্টারে, তাহলে থার্ড কোয়ার্টারের রিপোর্ট কি খুবই খারাপ বলা যায়, 6%-এর মতো অ্যাভারেজ ম্যাক্সিমাম সময় খারাপ। তাহলে আমরা এই কোয়ার্টারে কিন্তু আমরা ইনভেস্টমেন্টটা করব না। আমরা কোন মাসে ইনভেস্টমেন্ট করব? কোয়ার্টার 1, কারণ কোয়ার্টার 1 দেখতেছি অনেক ভালো, 52% অ্যাভারেজে ভালো রিটার্ন দিচ্ছে। ফার্স্ট কোয়ার্টার এবং লাস্ট কোয়ার্টার কিন্তু সর্বোচ্চ ভালো একটা কোয়ার্টার, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস, 3 মাসে এক কোয়ার্টার হয় এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এখন যদি আপনার মিড টার্মে ইনভেস্টমেন্টের চিন্তা থাকে, আপনি এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই মাসটার জন্য এখন কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। এই 3 মাসে আপনাদের কিন্তু প্রিভিয়াস রেকর্ড যেটা বলতেছে যে খুবই ভালো রিটার্ন দিছে, সে অনুযায়ী আপনি কিন্তু একটা ভালো রিটার্ন পাবেন। তো সেক্ষেত্রে এই রিপোর্টগুলো আপনারা দেখবেন যে আগের মাসগুলো কেমন ছিল, আগের কোয়ার্টার কেমন ছিল, এই জিনিসগুলোর প্রেক্ষিতে আপনি কিন্তু ট্রেড নিতে পারেন। একই সাথে একটা ট্রেড নেওয়ার আগে আপনাদেরকে আরও যে বিষয়গুলো জানতে হবে, যেমন আপনাদের ফর্মসের যদি কোনো মিটিং থাকে, ফর্মস মিটিংয়ের রেজাল্টটা কেমন হতে পারে, বা রেজাল্টের আশপাশের দিনগুলো আপনাদের অ্যাভয়েড করা উচিত ট্রেডিং। একই সাথে সিপিআই ডাটা যেদিন প্রকাশিত হয়, সিপিআই ডাটাটা পজিটিভ নাকি নেগেটিভ, এই জিনিসগুলোর দিকে নজর রাখা উচিত। একই সাথে যদি কোনো যুদ্ধ স্টার্ট হয়, বা আপনার কাছে যদি কোনো খুব পূর্বাভাস আসে যে যুদ্ধ হতে পারে বা প্রস্তুতি চলতেছে কোনো যুদ্ধর, ওই সময় কিন্তু আপনাদের ট্রেড থেকে বিরত থাকা উচিত এবং ওই সময় ট্রেড না নেওয়া উচিত। এবং একই সাথে আমরা আরও যে বিষয়গুলো বললাম যে ক্যান্ডেলগুলো দেখা, এই ক্যান্ডেলগুলোর দিকেও আমাদেরকে নজর রাখতে হবে যে কোন ক্যান্ডেলটা কীরকম মুভ করতেছে, এবং বিটকয়েনের মুভমেন্টের দিকে অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে। বিটকয়েন যদি ভালো মনে হয় তখন আপনি সকল ক্রিপ্টো মার্কেট থেকে র্যান্ডম কয়েনগুলো যাচাই করবেন কোনটা ভালো করতেছে বা কোনটার অ্যানালাইসিস অনুযায়ী ভালো পাচ্ছেন, ওইটাকে আপনি নিঃসন্দেহে তখন নিয়ে নেবেন, ওই কয়েনটা আপনাকে রিটার্ন দিবে যদি বিটকয়েনের মুভ ভালো পান। আর যদি বিটকয়েন খারাপ থাকে তখন কিন্তু ওই যতই ভালো রেজাল্ট দেখে আপনি একটা অলস কয়েন নেন না কেন, ওই কয়েনটা কিন্তু আপনাকে ওই ভালো রিটার্ন দিতে পারবে না, কারণ বিটকয়েন একটু ডাউনে গেলে ওই কয়েনটা কিন্তু বড় ডাউনে আসবে, আপনি কিন্তু আপনার আশা অনুরূপ প্রফিটটা পাবেন না। তো সে কারণে আমরা একটা ট্রেড নেওয়ার আগে বিটকয়েন সম্পর্কে জানবো, তারপরে আমরা একটা ট্রেড নিব। তো এই ছিল আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আশা করি এই স্পেশাল ভিডিওটি আপনাদের ট্রেডিংয়ে হেল্প করবে। আপনাদের মতামত জানাবেন, আর যারা আমাদের টেলিগ্রামে জয়েন করেন না তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন। আমাদের প্রিমিয়াম কোর্সের ডিটেলস দেওয়া আছে, যারা আমাদের থেকে ট্রেডিং শিখতে চাচ্ছেন এবং আমাদের থেকে সিগন্যাল নিতে চাচ্ছেন আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।